পৃথিবীতে যত সুন্দর জায়গায় থাকি না কেন, নিজের বাড়ির মতো শান্তি আমি আর কোথাও খুঁজে পাই না। শহরে হাজার ব্যস্ততার মাঝে দিন শেষে নিজের বাড়ির কথা খুব বেশি মনে পড়ে। যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকদিন পর আজকে গ্রামের বাড়িতে এসেছি একটা বিয়ে উপলক্ষে। তবে বাড়িতে এসে আমি পুরো অবাক হয়ে গেছি। বৃষ্টির পানিতে এবার আমাদের এলাকা পুরো ডুবে গেছে। আর আমাদের বাড়িটা একটু উঁচু, আর সেই উঠোন দিয়েও যদি পানি বয় তাহলে রাস্তার কি অবস্থা হতে পারে। রাস্তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চলেন বাড়ির গাছে কি কি ফল আছে আপাতত সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের বাড়িতে প্রায় সব রকম ফলের গাছই আছে। কিন্তু এই সময়টায় বাড়িতে এসে আমি শুধু কদবেল আর পেয়ারা পেয়েছি, আর গাছে কয়েকটা লেবুও পেয়েছি, আর গাছে তেঁতুলও আছে। কিন্তু তেঁতুল পাড়তে যাওয়া এখন অসম্ভব। বৃষ্টির পানিতে আমাদের পুকুর পাড় একদম ভরে গেছে, সেখানে সাঁতরে ছাড়া পুকুরের ওপাশে যাওয়া যাবে না, তেঁতুলও পাড়া যাবে না। তাই শুধু বাড়ির ভেতরে যেগুলো আছে সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে কদবেল হয়, আর এবছরও আলহামদুলিল্লাহ অনেক বেশি কদবেল হয়েছে। কিন্তু অনেক বেশি কদবেল হলেও আমাদের কদবেলগুলো একটু সাইজে ছোট হয়। তারপরেও আলহামদুলিল্লাহ আমার এই ছোট গাছে এত ফলন দেখে আমি অনেক বেশি খুশি। 3 বছর আগে এই গাছটা আমি মাত্র 50 টাকা দিয়ে কিনেছিলাম, কিন্তু সেই গাছে এত দ্রুত ফল হবে আমি ভাবতেই পারিনি। অনেক ফলের গল্প হলো, এবার চলেন একটু রাস্তার দিক থেকে ঘুরে আসি। প্রতি বছর অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের বাড়ির এই রাস্তাটা একদম পুরো বৃষ্টির পানিতে ডুবে যায়। তার জন্য আমাদের এলাকার মানুষের অনেক বেশি যাতায়াতের কষ্ট। যেহেতু আমাদের বাড়িটা একটু উঁচু জায়গায় আছে, এই জন্য আমাদের বাড়ির ভিতরে বেশিক্ষণ পানি থাকে না, কিন্তু রাস্তায় যাওয়া অনেক বেশি কষ্টকর। একবার বাড়ির ভেতরে ঢুকলে আর রাস্তায় বেরোনোর কথা মনেই হচ্ছে না, কারণ রাস্তায় এত পানি, বের হইলেই ভিজে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা ভেবে বেশি খারাপ লাগছিল যে আমি তো মাত্র 2 দিনের জন্য বাড়িতে বেড়াতে আসছি, 2 দিন পরে তো চলেই যাব। কিন্তু যারা এখনো আমাদের পাড়াতে আছে তাদের কি অবস্থা, তারা প্রতিদিন যে কি পরিমাণে কষ্ট করে থাকছে। গত বছর এরকম বৃষ্টির দিনে বাড়িতে ছিলাম, আর সেদিন অনেক বেশি মাছ ধরেছিলাম। তো অনেক বেশি মাছ ধরার ইচ্ছা থাকলেও সেটা না পূরণ করে চলে যাব আজকে বোনের বাড়ি সেই বিয়ের দাওয়াত খেতে। আমরা আজকে কোন বিয়ে বাড়িতে যাচ্ছি সেটার কথাই তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে আমার বড় আপার ভাসুরের ছেলের বিয়ের জন্য আমাদের দাওয়াত দেওয়া হয়েছিল। বাড়ি থেকে রেডি হয়ে আপাদের বাড়িতে যাওয়ার জন্য ভ্যানে উঠে কিছুক্ষণ যাওয়ার পরপরই বৃষ্টির পরিমাণ এত বেড়ে গেছে, এজন্য আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ। তারপর বৃষ্টিটা একটু কমলেই আমরা চলে আসলাম আপাদের বাড়ি। আর এসে দেখি সবাই রেডি বিয়ে বাড়ির খাওয়া দাওয়া করার আগে আমরা আগে একটু ছবি তুলে নিলাম, তারপরে খাওয়ার জন্য বসে গেলাম টেবিলে। এবারের বিয়ে বাড়ির খাওয়া দাওয়ায় কোনো আলাদা কিছু নেই, কারণ প্রতিবারই আমার দেয়া ভিডিওতে সবাই দেখেছেন যে একটা সবজি, ডাল আর মাংস এটা থাকে, আর এবারের বিয়ে বাড়িতেও ঠিক সেটাই। আসলে আমাদের এদিকের অনুষ্ঠান বাড়িতে এগুলো খুব পরিচিত খাবার। কিন্তু এসব খাবারের ভিতরে আমার সব থেকে প্রিয় হচ্ছে সবজি। বিয়ে বাড়ির এই সবজি আমার অনেক বেশি ভালো লাগে, আমি এই সবজিটাই বেশি খেয়ে থাকি। বিয়ে বাড়িতে কাদার কারণে দেখেন কি অবস্থা, তারপরেও অনেক কষ্ট করে সবাই মেহমানদের খাবার দিচ্ছে। এরকম অবস্থা দেখে আমার তো মনে হচ্ছিল আমার বিয়ে কিংবা আমাদের বাড়িতে কারোর বিয়ে যেন বৃষ্টির ভিতরে না হয়। আমি তো খাওয়া দাওয়া বাদ দিয়ে আমার চারপাশের অবস্থাটাই দেখতে বেশি ব্যস্ত ছিলাম। তারপরে আমাদের পরে অনেক মানুষ খেতে বসবে, এই জন্য খাওয়াটা দ্রুত শেষ করে নিতে হচ্ছে। আমার সবজি দিয়ে প্রায় অনেকটা পেট ভরে গেছে। তারপরে আমি আর ডাল খাইনি, শুধু মাংসটাই নিয়েছি। তারপরেও বিয়ে বাড়িতে সবজি, ডাল, মুরগির মাংস, গরুর মাংস আর খাসির মাংস ছিল, সাথে ছিল দই। যেহেতু আমার সবজি দিয়ে অনেকটা বেশি ভাত খাওয়া হয়ে গেছে, তাই আমি মাংস দিয়ে বেশি খাবার খেতে পারিনি। আমি শুধু মাংসগুলোই বসে বেছে বেছে খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়ার বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ বৃষ্টির সম্ভাবনা আবার বেশি ছিল, অনেক মানুষ খাবে, তাই দ্রুত চলে আসছি 2টা দইয়ের বাটি হাতে নিয়ে। খাওয়া দাওয়া শেষ করে একটু ঘোরাঘুরি করে চলে যাচ্ছি বাড়িতে। আমরা যেহেতু 2-3 দিনের জন্য গেছিলাম, তো আমাদের পরের দিন সকালে আবার যশোরে ফিরতে হবে, তাই বাড়ি থেকে সবকিছু গুছিয়ে আবার বড় আপাদের বাড়িতে গিয়ে রাত্রে থাকবো। আর বাড়িতে যেহেতু খুব তাড়াতাড়ি আর আসা হবে না, তাই কদবেল গুলো পেড়ে নিয়ে যাচ্ছি। কিছুটা কদবেল গাছ থেকে পেড়ে নিয়ে যাচ্ছি যেগুলো খাওয়ার মতো হয়েছে, আর গাছের পেয়ারা গুলোও সাথে নিয়ে যাব। আমি বাড়ি থেকে চলে আসার পরে আমার ভাই বোনরাও খুব একা হয়ে গেছে, কারণ ওরা সবসময় আমার সাথেই বেশি থাকতো। আমি বাড়িতে আসার পরেও ওরা সবসময় আমার সব কাজে হেল্প করে, আমি যখন যা বলি ওরা সেই কাজটাই করে দেয়। এখন সবাই মিলে কদবেল গুলো পেড়ে দিচ্ছে। 2 দিনের জন্য বাড়িতে গিয়ে আর বাড়ি থেকে আসতেই ইচ্ছা করছিল না। আমার সেই পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। বাড়িতে কি যে মজা, সবসময় আনন্দে থাকতাম, যে ইচ্ছা মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম, আনন্দে থাকতে পারতাম। শহরে হয়তো জাঁকজমক ভাবে থাকতে পারি, কিন্তু গ্রামে যদি কিছু নাও থাকে তারপরে শাকসবজি খেয়েও অনেক আনন্দে থাকা যায়। আমার মনে হয় নিজের বাড়ির মতো সুখ আর কোথাও নেই। তারপরেও মন খারাপ হলেও চলে আসতে হবে, যেহেতু কর্মসূচি
সূত্রে থাকতেই হবে। তো এইদিকে আমি কদবেলগুলো পাড়ার দায়িত্ব ওদেরকে দিয়ে গাছের থেকে পেয়ারাগুলোও পেড়ে রাখছি। সবগুলো পেয়ারা পেড়ে নিচ্ছি, যেহেতু বৃষ্টির কারণে সব পরে নষ্ট হয়ে যাবে, আর আগে অনেক পেয়ারা নষ্ট হয়ে গেছে। সব পেয়ারাগুলো পেড়ে এক জায়গায় রেখে তারপরে কদবেলগুলোও বস্তায় ভরতে হবে। তো এর ভিতরে পেয়ারাও পাড়া শেষ আর কদবেলগুলোও পেড়ে এক জায়গায় রেখে দিয়েছে। দেখেন এতগুলো কদবেল পেড়ে নিয়ে যাচ্ছি যশোরের সবাইকে দেওয়ার জন্য। নিজেদের বাড়ির জিনিস সবাইকে দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, আর সবাই আমাদের বাড়ির ভিডিও অনেক বেশি পছন্দ করে। তো বাড়ি থেকে যা যা নেব সবকিছু গুছিয়ে রেখে চলে গেলাম একটু নদীর পাড়ে ঘুরতে। আর এই বিকেলের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল, আর নদীর পাড়ে এখানে এসে বাতাসে মনে হচ্ছিল এখানেই থেকে যায়। আমাদের এখানকার নদীটা আগে অনেক বড় ছিল, কিন্তু আস্তে আস্তে চর পড়ে পড়ে নদীটা আগের থেকে একটু ছোট হয়ে গেছে। তারপরেও দেখেন বেশ বড় লাগছে নদীটা। যেহেতু আমরা ওই দিনটা থাকবো তাই একটু সন্ধ্যা পর্যন্তই নদীর পাড়ে ঘোরাঘুরি করলাম, আর নদীর পাড়ে এসে মনটা পুরো ভালো হয়ে গেল। এখানেই বেশ কিছুক্ষণ থেকে নদীর আশপাশটা দেখে তারপরে বাড়িতে চলে যাব। নদীর পাড়ে ঘুরতে এসে ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ে যাচ্ছিল, কারণ এই নদীর পাশেই আমাদের স্কুল, আর স্কুলে প্রতিদিন টিফিনের সময় এই নদীর পাড়ে আমরা ঘুরতে আসতাম, বন্ধু বান্ধবী মিলে খেলা করতাম। এখানের আশপাশে কতই না স্মৃতি পড়ে আছে আমাদের ছোটবেলার স্মৃতিচরণ করতে করতে আমরা বাড়ির দিকে চলে আসলাম। রাতটা বাড়িতে থেকেই পরের দিন সকালবেলা রওনা হয়ে যাব যশোরের উদ্দেশ্যে। আর যশোরে গেলে হয়তো আবার কাজে থাকতে থাকতে গ্রামের এই মন খারাপটা ভুলে যাব। সকালে উঠেই রওনা দিয়ে দিয়েছি যশোরের উদ্দেশ্যে। আমরা প্রথমে সাতক্ষীরা পর্যন্ত বাসে এসে ওখান থেকে একটা প্রাইভেট কার পেয়েছিলাম, সেখান থেকেই উঠে গেলাম যাতে তাড়াতাড়ি চলে যেতে পারি। তো আমার গ্রামের সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।